নমস্কার বন্ধুরা, রানি কিচেন ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করব বেশ সাবেকি পদ্ধতিতে বাগদা চিংড়ির মালাইকারি রেসিপি। তো এই বাগদা চিংড়ির মালাইকারি রেসিপি আমাদের সবারই অনেক পছন্দের এবং প্রিয় একটি খাবার। তার জন্য আমি নিয়েছি বেশ বড় বড় সাইজের কিছু বাগদা চিংড়ি আর বাড়িতে থাকা খুব সহজ সহজ উপকরণ, যেগুলো আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে। বাগদা চিংড়ির মালাইকারিটা সবারই পছন্দের, আর সেটাই আমি এখন তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমি এই বাগদা চিংড়ির মালাইকারি তৈরি করার জন্য দেখুন এখানে বেশ বড় বড় সাইজের বাগদা চিংড়ি নিয়েছি। আর এগুলো আমি প্রথমে এখন খুব সুন্দর করে বেছে নেব। চিংড়ি মাছ ছাড়ানো কিংবা পরিষ্কার করারও একটা পদ্ধতি আছে, তো আপনারা দেখতে থাকুন। আমি খুব সুন্দর করে সেই পদ্ধতিতে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের খোসাটা রেখে দেব, এই মাঝখান থেকে এগুলো আমি কেটে নেব। আর চিংড়ি মাছের ভিতরটা পরিষ্কার করে নিয়েছি। এবারে এই খোসাটা আমি রেখে দেব। এই খোসার এইখান থেকে আমি একটু চিড়ে নেব। আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে দেখুন, চিংড়ি মাছের ভিতরে এই যে একটা শিরা মতো থাকে চিংড়ি মাছের, এইটা ফেলে দিতে হয়, এটা খেতে নেই। তো এবারে আমি মাথাটা পরিষ্কার করে নেব। মাথার এখানটায়ও একটা ময়লা থাকে, এই যে এই ময়লাটা ফেলে দিতে হয়। আর লেজের এই শক্ত অংশটা, এর ভিতরেও একটা ময়লা থাকে, এই ময়লাটা ফেলে দিতে হয়। তো আমি ঠিক এভাবে সমস্ত চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নেব। আমি এই খোসাটা রেখে দিয়েছি, এটা রান্না করার পরে দেখতে খুব সুন্দর লাগে। সমস্ত চিংড়ি মাছগুলো ঠিক আমি একই পদ্ধতিতে পরিষ্কার করে নেব। বন্ধুরা দেখুন, আমি এখানে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও বাড়িতে একই পদ্ধতিতে চিংড়ি মাছ পরিষ্কার করে নেবেন। এবারে আমি নারকেল কুড়ে নেব। বন্ধুরা, এই মালাইকারির প্রধান উপকরণ হলো এই নারকেল। তো এখানে আমি একটা নারকেল নিয়েছি, এই নারকেলটা এবারে আমি কুড়িয়ে নেব। বন্ধুরা, এখানে আমি নারকেলটা কুড়ে নিয়েছি। এবারে এটা থেকে আমি দুধটা গেলে নেব। আমি এখানে কোনো জল দেব না, ঠিক এইভাবে নারকেলের যে মূল দুধ আছে এই দুধটা আমি একটু গেলে নেব। দুধটা গালা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি অল্প জল দেব। এই জলটা যখন শীতের সময় হয় তখন নারকেলের দুধ থেকে দুধটা বের হতে চায় না, তখন এটা একটু হালকা উষ্ণ গরম জলে নারকেলটা প্রথমে 10-15 মিনিট ভিজিয়ে রেখে দিয়ে তারপরে দুধটা গেলে নিলে বেশ দারুণ দুধটা বের হয়। যেহেতু এখন গরমকাল, প্রচণ্ড গরম, সে কারণে এখন এখানে গরম জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি।
বন্ধুরা আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি, এটা মূল দুধ আর এটা আমি জল মিশ্রিত যে দুধ সেটা। বন্ধুরা আমার নারকেলের দুধটা গালা রেডি হয়ে গেছে। তো আপনারা এবারে আমি রান্নাটা শুরু করব, তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। কীভাবে আমি বাগদা চিংড়ির মালাইকারিটা রেডি করি, স্কিপ করে টানলে আপনারা দেখতে পারবেন না পুরো ভিডিওটা। বন্ধুরা আমার উনানে জালটা ধরিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এবারে এখানে এই রান্নার জন্য আমি ব্যবহার করছি সরিষার তেল, একদম বাড়ি সরিষার তেল। তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে হতে আমি এখানে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। গলায় বন্ধুরা আমি খুব সুন্দর করে মাছে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো তেলের ভিতরে দিয়ে দেব। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তেলের ভিতরে। এটা একটু হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না মাছটা। আমার মাছটা ভাজা রেডি হয়ে গেছে, এবারে আমি মাছটা উঠিয়ে নেব। এই যে তেলটা আছে মাছ ভাজা তেল, এই তেলেই আমি বাকি রান্নাটা শেষ করব, তাহলে এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনারা মাছ অনুযায়ী এই মশলাটা ব্যবহার করবেন। এবারে এর ভিতরে দিয়ে দেব আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একসাথে। এবার এটা আমি দিয়ে দেব। আমি এখানে রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে রসুন ব্যবহার করতে পারেন, কারণ আমি রান্নাটা করছি সাবেকি পদ্ধতিতে। তো সাবেকি পদ্ধতিতে রান্নাতে পেঁয়াজ দেওয়া হয়, রান্নার রসুন তো দেওয়া হয় না। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে রসুনটা দিতে পারেন। এটা একটু লাল লাল করে কষিয়ে নেব। এবারে মশলাটা একটু ভাজা হতে হতে আমি এখানে আরও কিছু মশলা নিয়েছি, সেটা আমি গুলে নেব। এখানে নিয়েছি আমি 2 চামচের মতো টক দই। এবারে এর সাথে আমি দিয়ে দেব জিরা বাটা, দেব লবণ, হলুদ গুঁড়া, দেব 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। সবগুলো খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেব আমি। এগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব আমি যে নারকেলের মূল দুধটা রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দেবো এর ভিতরে।
আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। এবারে এর ভিতরে আমি যে বাকি যে দুধটা আমি জল দিয়ে গেলে রেখেছিলাম সেই দুধটা এবারে দিয়ে দেব। এবারে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দেব দ্রুত ফুটে ওঠার জন্য। বন্ধুরা 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে ঢাকনাটা উঠিয়ে দেখে নেব ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন এর ভিতরটা ফুটতে শুরু করেছে। এবারে এর ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। বন্ধুরা এই বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি এই দুটো জিনিসেরই শুধু মালাইকারি হয় না, মালাইকারি বাড়িতে থাকা ছোট সাইজের চিংড়ি দিয়েও মালাইকারিটা করা যায়। কারণ বাগদা চিংড়ি কিংবা গলদা চিংড়ির অনেক দাম, আর বড় বড় সাইজের চিংড়ি কেনা তো আসলে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, সে কারণে খাওয়াও হয় না। তো বাড়িতে থাকা সচরাচর চিংড়ি দিয়েও এই মালাইকারিটা করা যায়, আর আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা আমার মালাইকারিটা প্রায় হাফ রেডি হয়ে গেছে। এবারে এ পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে 1 চামচের মতো চিনি। বন্ধুরা এবার শেষের পথে আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতো গরম মশলা। এটা কিন্তু শেষ বেলায় একদম লো আছে জাল দিতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে আর তলায়ও লেগে যাবে। ওনারের আঁচটা একদম অল্প আছে দিয়ে রাখতে হবে। আমার মালাইকারিটা রেডি একদম। এবারে এটা আমি নামিয়ে নেব। এখানে আমি তেলটা ওঠাবো না, আমি এরকমই নামিয়ে নেব। তো নামানোর আগে এখানে দিয়ে দেব আমি 1 চামচের মতো কেওড়া জল। এটা আমি অপশনাল দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এইটা দিলে মালাইকারির স্বাদটা দারুণ হয়। বেশ দারুণ একটা টক টক মিষ্টি মিষ্টি মালাইকারি তৈরি হয়েছে। রেডি হয়ে গেছে খুব সহজেই আমার বাগদা চিংড়ির মালাইকারি। দেখুন বাইরের আবহাওয়াও খুব খারাপ, বৃষ্টি হচ্ছে চারদিকে, আর এরকম বৃষ্টির সময় গরম গরম ভাতে এই বাগদা চিংড়ির মালাইকারি জাস্ট একদম জমে যাবে। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি টিপে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবারও পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।